অবশেষে ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদকে। তাকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনসের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ডিবির দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের 17তম ব্যাচের কর্মকর্তা আশরাফুজ্জামানকে। নারায়ণগঞ্জের পর গাজীপুরের পুলিশ সুপার, তাকে ঘিরে ছিল নানান আলোচনা। কিছুদিন পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকার পর দেয়া হয় তাকে ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব। দায়িত্ব পালনকালে অনেক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন করেছিলেন আলোচনায়। আবার অনেকেই ব্যক্তিগত সমস্যায় তার কাছে গিয়ে পেতেন সমাধান। তবে আলোচনা শুরু হয় ডিবি অফিসে গেলে আপ্যায়নের বিষয়টি নিয়ে, যেখানে রাজনীতিক থেকে শুরু করে নায়ক নায়িকা ও গায়ক গায়িকা কেউ বাদ যাননি। এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম হয় হারুনের ভাতের হোটেল। তবে আলোচনাটি সমালোচনায় রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তুলে নিয়ে ভিডিও বার্তা পাঠানো ও খাবারের ছবি প্রকাশের পর। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এ নিয়ে ক্ষোভ জানায় আদালতও। এইটা কোন আইনে ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। তার এরকম কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয় 14 দলের বৈঠকেও। তবে গেল দুদিন অনেকটা আড়ালেই ছিলেন ডিবির হারুন। বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে জানানো হয় তাকে ডিবি থেকে বদলি করে অতিরিক্ত কমিশনার ক্রাইম করা হয়েছে। তার জায়গায় ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জামানকে ডিবির নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।